আমি ব্যাক পেন নিয়ে আসছিলাম। আমার লোয়ার ব্যাক পেন ছিল। এইটা অনেক দিন আগের সমস্যা ছিল। আচ্ছা, ব্যথাটা কিভাবে হয়েছিল আপনার বলেন তো? ব্যথাটা হয়েছিল হচ্ছে আমার কোনো একটা জিনিস হঠাৎ করে হেভি লিফটিং এর কারণে। এখন আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। তা আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো উনি হচ্ছে সার্জারি না করে আমাদের উপর ভরসা করে আমাদের কাছে এসেছেন। প্রায় 3 সপ্তাহের মতো আমরা ট্রিটমেন্ট দেই ওনাকে। ট্রিটমেন্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ উনি এখন সম্পূর্ণ সুস্থ। যে আপনার ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে দুই হাতের দিকে ব্যথা আসে, হাত ঝিমঝিম করে, অবশ অবশ করে। আপনার কোমর থেকে দুই পায়ের দিকে ব্যথা যেত, এমনকি হাঁটু ব্যথা ছিল। হ্যাঁ, বিশেষ করে আপনার ডান হাঁটু বেশি ব্যথা ছিল, হাঁটু বাঁক করতে পারতেন না। হ্যাঁ, ফিজিওথেরাপি আমি কুষ্টিয়াতে 2 জায়গায় নিয়েছি, ঢাকাতেও হচ্ছে 2 জায়গায় নিয়েছি। তো আমার মূলত কোথাও লাভ হয় না, মানে এত ব্যথা আমার কমেনি কোনো জায়গায় ব্যথা কমেনি। 3 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পর আপনারা এখন কি ফিল করছেন? না, এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক আমি হাতগুলা তুলতে পারছি, আমি পায়ের ব্যথাও আমার অনেকটা কম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমাদের একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে আসছি। তো আমাদের পেশেন্ট হচ্ছে আমাদের আলমগীর ভাই। আসসালামু আলাইকুম আলমগীর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনি তো আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে আসছিলেন। আচ্ছা, আপনি কি কি সমস্যাগুলো নিয়ে আসছেন একটু বলেন তো? আমার হচ্ছে আমি ব্যাক পেন নিয়ে আসছিলাম। আমার লোয়ার ব্যাক পেন ছিল। এইটা অনেক দিন আগের সমস্যা ছিল। আচ্ছা, ব্যথাটা কিভাবে হয়েছিল আপনার বলেন? ব্যথাটা হয়েছিল হচ্ছে আমার কোনো একটা জিনিস হঠাৎ করে হেভি লিফটিং এর কারণে। আচ্ছা আচ্ছা, ওই যে সামনে ঝুঁকে উঁচা করতে গেছিলেন তাই না? জি, সামনে ঝুঁকে উঁচু করতে যায়, অনেক অনেক হেভি একটা জিনিস ছিল। তো পরবর্তীতে আমার ব্যাক পেনটা হয়। আমি অনেক জায়গায় এটা নিয়ে আমি ট্রিটমেন্ট করাই, ওষুধ খাই। এটা আপনি কত বছর হলো ব্যথাটা আপনার? ব্যথাটা ছিল হচ্ছে প্রায় 2 বছর আগের। 2 বছর আগে। দেন হচ্ছে আমি ওষুধ খাওয়ার পর কিছু কমছিল, বাট মাঝখানে পরে জিনিসটা আরও বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার পরে তখন আমি কোনো একটা ডক্টর দেখাইছিলেন তাই না? হ্যাঁ, তারপরও আবার ডক্টর দেখাই পারার পরে। দেন হচ্ছে যে এমআরআই করছেন না? দেন হচ্ছে যে এই টেস্ট যত কিছু ছিল, এক্সরে থেকে শুরু করে সব কিছুই করাইছি, ব্লাড রিলেটেড অনেকগুলো টেস্ট করাইছি, দেখাইছি। দেন তারপরেও ডাক্তার দেখে আমার কোনো সুফল হয় নাই। তো পরবর্তীতে আমি আপনার এখানের একটা ডিটেলস পাই, আমার এক কলিগের মাধ্যমে এখানে আসছেন। হ্যাঁ, ওই কলিগকে আবার রেফার করছিল তার আগে আমাদের আরেকটা কলিগ। আচ্ছা আচ্ছা, মানে দুইজন কলিগই রেফার করছে, দুইজন কলিগ রেফার করে আপনার কাছে। আপনারা তো একটা ভালো 5 স্টার হোটেল না আপনাদের? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা হোটেলের নাম বলবো না এখানে প্রাইভেসির জন্য। জি, তো সেইখানে আমার কলিগদের মাধ্যমে হচ্ছে জানা। আমি তখন হচ্ছে সবার কাছে খুঁজতেছিলাম যে আমি এটা বেটার একটা সলিউশন কোথায় থেকে কিভাবে পেতে পারি। দেন হচ্ছে যে আপনার কথা বলে তারা, তারপর আপনার এখানে এসে আমি মোটামুটি অনেকদিন সময় দিই, আপনার কথা মতো আমি করি। তো এতে আমার ব্যাক পেন আল্লাহর রহমতে মোটামুটি নেই বললেই চলে। এখন আমি আগের থেকে অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের যে আলমগীর ভাইয়ের যে সমস্যাগুলোর কথা বলছেন, আসলে মূলত ওনার ডায়াগনোসিস ছিল হচ্ছে পিএলআইডি। ওনার L4-5 লেভেলে ওনার হচ্ছে ডিস্ক এক্সট্রুশন ছিল। তো ওই লেভেলে আসলে অনেকেই সার্জারি করে ফেলে। হ্যাঁ, অনেক ডক্টররা সাজেশন করে সার্জারি করার জন্য। তো উনি হচ্ছে সার্জারি না করে আমাদের উপর ভরসা করে আমাদের কাছে এসেছেন। আমরা ওনাকে ওনার সব ধরনের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, ওনার রেডিওলজিক্যাল যে রিপোর্ট ছিল, যে ফাইন্ডিং ছিল, এগুলো সব কিছু আমরা অবজারভেশন করে, অ্যাসেসমেন্ট করে ওনার ট্রিটমেন্ট প্ল্যান করি। ওই ট্রিটমেন্ট প্ল্যান করে প্রায় 3 সপ্তাহ করি আপনাকে। হ্যাঁ, প্রায় 3 সপ্তাহের মতো আমরা ট্রিটমেন্ট দিই ওনাকে। ট্রিটমেন্ট দেওয়ার পর আলহামদুলিল্লাহ উনি এখন সম্পূর্ণ সুস্থ। এই ধরনের পেশেন্ট এখন অনেকেই আসলে ভুক্তভোগী। 2-3 বছর, 5 বছর, 10 বছর ধরে অনেকে আছে যে এই পিএলআইডি বা এই কোমর ব্যথা জাতীয় সমস্যায় ভুগছেন। তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা একজন প্রপার আসলে ট্রিটমেন্ট নেওয়ার জন্য একটা ভালো ফিজিওথেরাপি সেন্টার, একজন ভালো ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করেন। আপনারা চাইলে আমাদের ফিজিওথেরাপি সেন্টার আবেদিন ফিজিওথেরাপি সেন্টারে আসতে পারেন। আবেদিন ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘ 6 বছর যাবৎ আমরা এই যে কোমর ব্যথা জাতীয়, বিশেষ করে পিএলআইডি, সাইটিকা জাতীয় সমস্যার সমাধান দিয়ে থাকি। আমি সমস্যাগুলোর জন্য আসছি, আমার হাতে ব্যথা, মূলত হাঁটুই ব্যথা, ঘাড়ে ব্যথা, এই কারণের জন্য আমি আসছি। না, আপনি যখন আমার কাছে আরো মনে করেন 3 সপ্তাহ আগে আসছিলেন তাই না, তখন বলছিলেন যে আমাদের রেকর্ড আছে যে আপনার ঘাড়ে ব্যথা,
ঘাড় থেকে দুই হাতের দিকে ব্যথা জি, আসে, জি। হাত জিম করে অবশ অবশ করে, মানে কিছু ধরা যায় না, মানে কিছু ধরলে হাত থেকে পড়ে যেত, জি, জি। এগুলো এই সমস্যাগুলো ছিল। তারপর আপনি বলছিলেন যে আপনার কোমরে ব্যথা ছিল, জি। আপনার কোমর থেকে দুই পায়ের দিকে দুই ব্যথা পায়ের যেত, দিকে ব্যথা এমনকি ছিল। হাঁটু ব্যথা ছিল। জি। হ্যাঁ, বিশেষ করে আপনার ডান হাঁটু বেশি ব্যথা ছিল, হাঁটু বাঁক করতে পারতেন না। জি। আচ্ছা, এই সমস্যাগুলো আপনি কতদিন ধরে আপনার ফিল এই করছেন? সমস্যাগুলো আমি দীর্ঘত হচ্ছে 5 বছর, 5 বছর থেকে আমি 2 বছর বেশি, মানে আপনার হলো 5 বছর ধরে সমস্যা, জি। এর লাস্ট 2 বছর ধরে 2 খুব বছর বেশি বেশি সমস্যা ফিল সমস্যা, করতেছেন। জি। আচ্ছা, এগুলোর জন্য কি আগে আপনি ট্রিটমেন্ট করছিলেন? জি, আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট হয়েছি। আমি ইন্ডিয়াতে হয়েছি, মানে ইন্ডিয়াতেও গেছেন? জি ইন্ডিয়াতে গেছি, আমি কুষ্টিয়াতে 3-4 জায়গায় দিয়েছি, আচ্ছা। ঢাকাতেও 2 জায়গায় দিয়েছি, কিন্তু কোনো ধরনের কোনো লাভ হয় নাই, ধরনের লাভ কোনো হয় নাই। ট্রিটমেন্ট না, হয় না, নাই। না, আমার আচ্ছা, কোনো এখন আপনি লাস্ট 3 সপ্তাহ আগে আমাদের কাছে আসছেন, আপনি যে সমস্যাগুলো নিয়ে আসছেন, এই 3 সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পর আপনারা এখন কি ফিল করছেন আপনি? না, এখন আমি আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক আমি হাতগুলা তুলতে পারছি, আমি পায়ের ব্যথাও আমার অনেকটা কম, এখন আল্লাহর রহমতে অনেক। ঘাড় থেকে যে হাত দিকে ব্যথা আসতো, এগুলো কি এখন আসে? না, এখন ওই ব্যথাটা আসে না। আমি নিয়মিত, আমি রাত্রে আমার খুব কষ্ট হতো শুইতে, আচ্ছা, আমি পাশ ফেরাতে পারতাম না, এখন আল্লাহর মানে রহমতে এক দিক থেকে আরেক দিকে কাত হইতে কাত পারতেন হইতে না আপনি, পারতাম এখন না। এগুলো সব পারছেন? এগুলো আমি আল্লাহর রহমতে এখন ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এর আগে আপনি কোনো ফিজিওথেরাপি নিয়েছেন? হ্যাঁ, ফিজিওথেরাপি আমি কুষ্টিয়াতে 2 জায়গায় নিয়েছি, ঢাকাতেও হচ্ছে 2 জায়গায় নিয়েছি। তো আমার মূলত কোথাও লাভ হয় নাই, লাভ নিয়ে হয় কোনো নাই। treatment মানে হয় এত নাই? ব্যথা আমার কমেনি কোনো কমেনি, জায়গায়, কোনো জায়গায় ব্যথা না, কমেনি? কোথাও কমেনি। তো আমাদের এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর আপনার ব্যথা কমছে? আলহামদুলিল্লাহ। আমরা আসলে আমাদের যে আপনার যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো আমরা যতটুক নির্ণয় করার দরকার ছিল, ইভেন আপনি একজন ডক্টর দেখাইছেন, একজন অর্থোপেডিক্স, হ্যাঁ, তো ওনার মাধ্যম দিয়ে আমি এখানে এসেছি। এখানে এসেছেন, মানে ওই অর্থোপেডিক ডক্টর আমাদের কাছে আপনাকে রেফার করছে, আমরা আপনাকে দেখে যে ট্রিটমেন্ট প্ল্যান করে আপনাকে দিয়েছি, ওই হিসেবে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, তাই তো? জি, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত পেশেন্ট যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে এসেছেন, মূলত ওনার হচ্ছে ঘাড় ব্যথা ছিল, ঘাড় থেকে হাতের দিকে ব্যথা। এটা হচ্ছে আমাদের যে সার্ভাইকেল ডিস্ক প্রলাপসড। আমাদের ঘাড়ে যে 7টা হাড় আছে, সার্ভাইকেল 1 2 3 4 5 6 7, ওই হাড়ের মাঝখানে ওনার ছিল 5-6 লেভেলে ডিস্ক প্রলাপসড। ওই লেভেলে ডিস্ক প্রলাপসড যদি সিভিয়ার লেভেলে হয়, তাহলে ব্যথা ঘাড় থেকে হাতের দিকে নামতে পারে, এবং অনেকের হাত ঝিমঝিম, অবশ অবশ, বারবার, মানে প্যারাস্থেসিয়া হতে পারে। তো ওনার এই সমস্যাগুলো হয়েছে, এবং কি ওনার ঘাড়ে এবং কোমরে 2 জায়গায় আপনার ডিস্ক প্রলাপসড হয়েছে। তো ঘাড়ে কোমরে যে ডিস্ক প্রলাপসড হয়েছে সেটাকে পিএলআইডি বলি। ওনার পিএলআইডি জাতীয় সমস্যা ছিল, এবং এছাড়া ওনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস ছিল। তো ওনার বয়স যেহেতু 47, তো ওনার একটু এজ রিলেটেড একটা ডিজেনারেশন ছিল, ওনার একটু ইনজুরি ছিল, ওই ইনজুরিজনিত কারণে ওনার হাঁটু ব্যথা ছিল। তো আমরা আমাদের ফিজিওথেরাপির মাধ্যমে ওনার ঘাড়ের ডিস্ক প্রলাপসড, কোমরের ডিস্ক প্রলাপসড, এবং কি হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্ট করে উনি আলহামদুলিল্লাহ 3 সপ্তাহ এখন সম্পূর্ণ সুস্থ। এই জাতীয় সমস্যাগুলো এখন প্রায় দেখা যাচ্ছে, এবং কি এটার এখন এজ লিমিটেশন নেই। এখন দেখা যাচ্ছে 15 বছর বয়স থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত সবারই এই প্রবলেমগুলো হয়ে থাকে, যে ঘাড়ের ডিস্ক প্রলাপসড, কোমরের ডিস্ক প্রলাপসড। হ্যাঁ, তো আপনাদের কারো যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে, আমাদের আবেদিন ফিজিওথেরাপি সেন্টার দীর্ঘ 6 বছর যাবৎ আমরা এই সেবাগুলো দিয়ে আসছি, এবং আমরা সফলতার সাথে এই চিকিৎসাগুলোতে আমরা সফল হচ্ছি। তো আপনাদের কারো যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে আমাদের ফিজিওথেরাপি সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবেদিন ফিজিওথেরাপি সেন্টার সবসময় আপনাদের পাশে আছে।